হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌসুমি। তো দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিও বলতে রেসিপির ভিডিও। তো আমি এখানে কাঁচা আমের আমসত্ত্ব করব। তো প্রথমে দেখো, 3টে আম ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমগুলোকে এমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমগুলোও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে নেব এখানে। তো লবণ দিয়ে নেওয়ার পরে যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে একটু নেড়ে আমি উপরে থালা চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো, থালাটা তুলে নেওয়ার পরে দেখি, খুন্তি দিয়ে আমি একটু চেপে দেখছিলাম যে আমগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আমগুলো থেকে জলটা ঝাড়িয়ে, তো তারপরে দেখো এখানে ডাল ঘোটার যে কাটা হয়, সেই কাটা দিয়ে আমি আমটা ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো বলে তার জন্য আমার এটাই করতে হয়েছে। তো দেখো, ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ ওই যে আমের ভিতরে এক ধরনের শ্বাস মতন থাকে, ওইগুলো গালে বাঁধলে দেখবো ভীষণ বিরক্ত লাগে। তো ভালোভাবে ম্যাশ করে আমি ছেঁকনিতে ছেঁকেও নেব। তো দেখো, ভালো করে ম্যাশ করে নিই। তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো কী করি। তো দেখো, আমি যখন ছেঁকনিতে ছেঁকে নিয়েছি তখন তোমাদেরকে আর আমি দেখাতে পারিনি। তো এই দেখো, ছেঁকে নিয়েছি আর কতটা শাঁস বেরিয়েছে। তারপরে দেখো, কড়াইটা আমি ভালো করে গরম করে আবার সেই আমটা দিয়ে দিয়েছি। দেখো, আমটা ফুটতে শুরু হয়ে গেছে। আর আমি সাথে আবার চিনি অ্যাড করেছি, যাতে আমটা যদিও বা টক থাকে তাহলে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে। তো আমটা যেমন টক সেই পরিমাণেই কিন্তু তোমরা চিনিটা দেবে। তো দেখো, এই যে আমি ভালোভাবে এটা জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো, একটু ঝালের জন্য, যাতে টক তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। পরে আমি অবশ্য আবার একটু লঙ্কার গুঁড়োও দেবো। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। এই দেখো, আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়িয়ে যাতে মিশে যায় একসাথে আমটা। দেখো, দেওয়ার পরে আমটার কালারটা কেমন লালচে লালচে হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। দেখেছো তোমরা অনেকেই আমসত্ত্ব বানানোর ভিডিওতে ফুড কালার ইউজ করে, আমি কিন্তু কোনো ফুড কালার দেইনি। তো দেখো, আমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো, একটা থালাতে একটু তেল দিয়ে দিয়েছি, নাই আমটা উঠবে না। তারপরে এইটার উপরেই আমি আমটা ঢেলে রোদ্রে শুকাতে দেব। তোমরা দেখতে থাকো। তারপরে দেখো, আমি কড়াই থেকে আমটা তুলে থালায় দিয়ে দিচ্ছি। এরপরে এটা রোদ্দুরে শুকাতে দেব। তো দেখো, আমি চারিদিকে আমটা থালার চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। তাহলে আমটা শুকাতে একটু লেট হবে, কোথাও কাঁচা থাকবে, কোথাও শুকিয়ে যাবে, এমনটা হবে। তো তার জন্য গরম তো আমি চামচের সাহায্যে এটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখো, ছড়িয়ে দেওয়ার পরে ঠিক এমনটাই হয়েছে। তারপরে এটা নিয়ে গিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেবো। তো দেখো, আমি এটা নিয়ে রোদ্রে চলে এসেছি ছাদের ওপরে, কারণ এইখানে যা রোদ্র, একদিনেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো আমি এই যে ছাদের ওপরে নিয়ে চলে এসেছি। তো দেখো, কত সুন্দর লাগছে তাই না থালার ওপরে। তারপরে দেখো, তোমাদেরকে একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তাই না, চারিদিকে কত নারকেল গাছ আর নারকেল গাছ, যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ, খুব ভাল লাগে দেখতে। তো তারপরে দেখো, একটু সন্ধ্যা হয়ে গেছিলো, আমি আমসত্ত্বটা আবার তুলতে এসেছিলাম। এসে দেখি ভালোই হয়ে গেছে একদম, যে কাটা যাবে এমন একটা। আমি হাত দিয়ে দেখছিলাম অল্প অল্প, আর সাইড দিয়ে জানো তো থালার থেকে উঠে আসছিলো। তো সেটাই আমি চেক করে দেখছিলাম যে আমি পরে এটা তুলতে পারবো কি না। তো দেখো, বিকালবেলা একটু তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছে চারিদিকটা। বিকালবেলা ছাদে এসে বসে থাকতে জানো তো খুব ভাল লাগে। আমি তো প্রায় রোজই আসি বিকালে ছাদের দিকে, কারণ এইখানে আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, খুব ভাল লাগে। ঘরের ভিতরে প্রচণ্ড গরম এইখানে কেরালাতে, জানো তো। তোমাদের ওইখানে কেমন গরম একটু কমেন্টে জানিও তো। তো তারপরে দেখো, রাত্রেবেলা আমি আবার থালাটা নিয়ে এই যে কাটতে বসে গেছি।
তো দেখো এই কাটছিলাম ঠিকই, কিন্তু একটাই সমস্যা হয়েছে, থালাটা মানে আমি যখন আমটা দিয়েছি অনেকটা পাতলা করে দিয়েছি, আর একটু ঘন করে দিলে তাহলে হয়তো আমটা উঠে যেত ভালো। মানে প্রথমের দিক থেকে আমের সত্ত্বটা উঠে যাচ্ছিল, তারপরে যেন আম সত্ত্বটা আর উঠছিল না। তো কী আর করবো, খুব খারাপই লাগছিলো যে আমসত্ত্বটা উঠছিল না। দেখো প্রথমের দিক দিয়ে উঠছে, লাস্টের দিকে হালকাভাবে ছিঁড়ে গেছে, কারণ ওইখানে আমটা পাতলা হয়ে গেছিলো তার জন্যে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমসত্ত্বটা কেমন হয়েছে। আমি তো ফার্স্ট টাইম বানিয়েছি, হয়তো তার জন্য এমন হয়েছে। নেক্সট টাইম বানালে হয়তো আশা করি আরও ভালো হবে। প্রথমবার তো তাই একটু এমন হয়েছে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো যে তোমাদেরটাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দেখো এই যে আমি ভরে তুলে রেখে দিলাম যে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমার বড় বলেছিল যে খুব সুন্দর হয়েছিল খেতে। তো দেখো আমি পরপর করে কেটে কেটে দেখছিলাম, ওই সাইডেরগুলো উঠছিলই না, কারণ এখানে খুব পাতলা হয়ে গেছিলো। আর একটু ঘন করে দিলে তাহলে হয়তো আমসত্ত্বটা পুরোটাই উঠত। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।